মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং কিশোরীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস। মঙ্গলবার ৯ জুন তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এবং নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড এর সহযোগিতায় সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী প্রতিপাদ্যে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মাসিক স্বাস্থ্যবিধির গুরুত্ব, কিশোরীদের শারীরিক মানসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত উপকরণ ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা। বিশেষ অতিথিসহ অন্যান্য বক্তারা মাসিক নিয়ে কুসংস্কার দূর করে পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান। আছে জন্মদানী, ঠিক আছে, ওই জন্মদানী আঘাতপ্রাপ্ত হবে। এই জন্যই মাসিক স্বাস্থ্যের মূল ব্যবস্থাপনার যে জিনিসটা সেটাই হচ্ছে, আমার যদি মাসিকের সময় আমি যদি যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, যথাযথ কাপড় যদি বা পরিষ্কার পরিচ্ছন্ন প্যাড যদি ব্যবহার না করি, তাহলে সবার আগে কি হয়, আমার জরায়ু ক্ষতিগ্রস্ত হয়। আমার জরায়ু যখন ক্ষতিগ্রস্ত হবে, আমি জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে এবং সেই সাথে আরও কি হতে পারে, আমার স্থায়ী বন্ধ্যাত্ব হতে পারে। শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি প্যাড ও স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ কিশোরীদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাপড় ব্যবহার করার ক্ষেত্রে, ঠিক আছে, এবং অনেক সময় দেখা যায় যে ব্যবহার করার পর ওটা কি করে খাতের নিচে অথবা যে কোনো স্থানে কি করে পলিথিন এভাবে টাঙায় রাখা হয়। আমার অনেক অভিজ্ঞতা আছে, এই ধরনের দেখা যায়, ঠিক আছে। তো আমরা কি এটা কি ব্যবহার করাটা খুব মানে এভাবে রাখাটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? তাহলে আমরা কি করব, ওটা আমরা খাতের নিচে অথবা যে কোনো জায়গায় আমরা ড্রয়ারে না রেখে ওটা অপরিষ্কার এবং হচ্ছে নোংরা হবে। ওই যে ম্যাডাম বললেন না, ওটা হচ্ছে বিভিন্ন পোকামাকড়ও ধরতে পারে, ঠিক আছে, বিষাক্ত পোকামাকড়ও ধরতে পারে। তাহলে আমাদের হচ্ছে যখন আমরা চেঞ্জ করব তখনই আমরা, যেহেতু আমাদের পানির ব্যবস্থাপনা আছে, তাহলে আমরা ওটা চেঞ্জ করার পরে আমরা ধুয়ে কি করব, রোদে দিব।